হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকমেট টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ ম্যাথ এর স্কুল নাম্বার 21 অর্থাৎ শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের সমস্ত প্রশ্নের সমাধান তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ওয়েতে দেখাবো। তাহলে চলো দেরি না করে প্রথম অঙ্কটা দেখে নেওয়া হবে। দেখো, ফার্স্ট অঙ্কটাই বলেছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, তাহলে জামাটির ক্রয় মূল্য কত? মানে কোনো একটা জামা তুমি কিছু দামে কিনেছো, কিনে ওটা বিক্রি করেছো 360 টাকায়, আর বিক্রি করে তোমার 10% ক্ষতি হয়েছে। তাহলে জিজ্ঞেস করছে তাহলে জামাটা তুমি কত টাকায় কিনেছি। তাহলে দেখো, যেহেতু জামাটার ক্রয় মূল্য আমার বের করতে হবে, আমি এটাকে কিছু একটা ধরে নিতে পারি। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি যে জামাটির ক্রয় মূল্য এক্স টাকা। মনে করি জামাটির ক্রয় মূল্য সময় সময় এক্স টাকা। ঠিক আছে, তো জামাটির ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, আর তুমি যদি জামাটি 10% ক্ষতিতে বিক্রি করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি জামাটা কত টাকায় বিক্রি করেছো আমি সেটা পেয়ে যাবো। অতএব জামাটির বিক্রয় মূল্য কত হয়ে যাবে? কিনেছিলে এক্স টাকায়, তারপরে বিক্রি করেছো এক্স এর কি বলেছিল 10% ক্ষতিতে। মানে এক্স এর 10% মানে কত? এত টাকা। এত ক্ষতিতে, তার মানে এক্স এর থেকে এই টাকাটা তোমার বিয়োগ করতে হবে, কারণ তোমার ক্ষতি হয়েছে, তার মানে তুমি ক্রয় মূল্যের থেকে কম টাকা পেয়েছো, তার মানে এত টাকা। এখান থেকে এক্স কমন নিলে কি থাকছে? 1 - 10/100, তার মানে 190/100। 100 কেটে গেলে তাহলে থাকছে 9x/10। এত টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য জামাটার। আর প্রশ্নে আবার বিক্রয় মূল্য বলে দিয়েছি 360 টাকা, তার মানে কি এটাই অ্যাকচুয়ালি 360 টাকা। তাহলে অতএব প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী কি বলে দিয়েছে? 9x/10টাই 360। 360, ওকে। এখান থেকে এক্স এর মান কি করে বের করবো? প্রথমে কোনাকুনি গুণ হবে, তারপরে 9x × 1 কত হয়ে যাবে? 9x = 10 × 360, মানে 360 × 10। ঠিক আছে, এবার তোমার এক্স এর মান বের করতে হবে, তাই এক্সটাকে বা পাশে রেখে পুরোটাকে ডান পাশে নিয়ে যাও। পুরোটাকে যদি ডান পাশে নিয়ে যেতে চাই, 9টা এক্স এর সাথে গুণ হয়েছিল, ডান পাশে বিক্রয় হয়ে যাবে। আর 9 দিয়ে যদি আমি কাটি, 4×9 = 36 আর শূন্য, তার মানে 40 বারে যাচ্ছে। তাহলে এখান থেকে এক্স এর মান কত পেয়ে যাবো? 40 × 10, তার মানে x = 400। তার মানে জামাটা তুমি অ্যাকচুয়ালি 400 টাকায় কিনেছিলে। তা দেখো, 400 ক্রয় মূল্য কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার ডি। মানে এই কোয়েশ্চেনটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এবার দেখো, 1-2 দাগের অঙ্কটাই বলেছে PQRS একটা সামান্তরিক আছে। তাহলে চলো আগে একটা সামান্তরিক লিখে নিই। ধরে নাও সামান্তরিকটা হচ্ছে এটা, এর নাম বলেছে PQRS। ঠিক আছে, এবার কি বলছে? অ্যাঙ্গেল কিউপিএস, তার মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 110 ডিগ্রি। কি জান? আর কি বলেছে? RQS টা 20 ডিগ্রি। আর আর কিউ এস, তাহলে এই অ্যাঙ্গেলটা হতে গেলে আগে তোমাকে কর্ণটা যুক্ত করতে হবে। এটা বলেছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। হলে অ্যাঙ্গেল কিউএসআর এর পরিমাপ কত? তাহলে অ্যাঙ্গেল কিউএসআর মানে QSR, তার মানে এই অ্যাঙ্গেলটা কত সেটা তোমায় বলতে হবে। এবার দেখো এই অঙ্কটা কিভাবে করবে। তুমি এই কোণটার মান জানো, আর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলির মান পরস্পর সমান হয়। তাহলে এটা যদি 110 হয়, এটাও 110 হবে। এবার ভালো করে দেখো, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে QRS। এই ত্রিভুজটা তুমি এই কোণটার মান জেনে গেছো 110, এই কোণটার মান প্রশ্ন বলে দিয়েছে 20 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হয়ে যাবে? ইজিলি বের করতে পারবে, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের যোগফল আমি বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটার মান পেয়ে যাবো। তাহলে চলো এবার এক করে লিখে ফেলি। আগে প্রদত্ততে যা যা দিয়েছে সেগুলো লিখে ফেলো। প্রথমে কি বলে দিয়েছিল? অ্যাঙ্গেল কিউপিএস টা 110 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল RQS = 20 ডিগ্রি। এবার আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণের মান পরস্পর সমান।
তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, যে অ্যাঙ্গেল কিউপিএস সমান হয়ে যাবে অ্যাঙ্গেল কিউআরএস এর সাথে। এই দুটো কোণের মানই কত হবে, 110 ডিগ্রি। আবার ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ওর নাম কি, কিউআরএস এর, এখানে আমি কি লিখতে পারি, অ্যাঙ্গেল কিউআরএস প্লাস অ্যাঙ্গেল আরকিউএস প্লাস অ্যাঙ্গেল কিউএসআর, তিনটে করে সমষ্টি কত হয়ে যাবে, 180 ডিগ্রি। এবার তুমি যে যে কোণগুলোর মান জানো সেগুলোর মান বসিয়ে দাও। যেরকম আমি জানি কিউআরএস টা 110 ডিগ্রি, প্লাস আরকিউএস টা জানি কত, 20 ডিগ্রি, প্লাস কিউএসআর সব মিলিয়ে কত হচ্ছে, 180 ডিগ্রি। এবার আমার কিউএসআর এর মান বের করতে হবে, আর যার মান বের করতে হয় তাকে বাদিকে দিকে বাধ্যবিপরীত এখান থেকে নিয়ে যাও। তাহলে এ তো আছে 180 ডিগ্রি, আর এরা দুজন প্লাস হয়ে ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, মানে 110 প্লাস 20 কত হয়ে যাবে, 130, প্লাস 130টা সবসময় চিহ্নের ওপাশে গেলে কি মাইনাস 130 হয়ে যাবে। আমি এখান থেকে কি পাচ্ছি, অ্যাঙ্গেল কিউ এস আর ইকুয়ালস টু 180 মানে 130 মানে কত, 50 ডিগ্রি। অ্যান্সার পেয়ে যাবে 50 ডিগ্রি। দেখো 50 ডিগ্রি কত নম্বর অপশনে ছিল, অপশন নাম্বার সি। মানে এই প্রশ্নটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। এবার দেখো 3 অঙ্কটাই বলেছে এ প্লাস বি কমা সি প্লাস ডি এবং এ মাইনাস বি কমা সি মাইনাস ডি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব বসাতে। তাহলে এ প্লাস বি কমা সি প্লাস ডি এবং এ মাইনাস বি কমা সি মাইনাস ডি বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কি হয়ে যাবে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা কি হয়, প্রথম বিন্দুটার এক্স এর ভ্যালু, তার মানে এ প্লাস বি, মাইনাস দ্বিতীয় বিন্দুটার এক্স এর ভ্যালু মানে এ মাইনাস বি, এই পুরোটার হোল স্কোয়ার, প্লাস প্রথম বিন্দুটার ওয়াই এর ভ্যালু মানে সি প্লাস ডি, মাইনাস দ্বিতীয় বিন্দুটার ওয়াই এর ভ্যালু মানে সি মাইনাস ডি, এই পুরোটার হোল স্কোয়ার। তাই তো, এত একক। এবার এটাকে যদি সরল করি কি পাবো, প্রথমে ব্র্যাকেট উঠিয়ে দাও ফার্স্ট ব্র্যাকেটটা, দেখুন কি যাচ্ছে, এ প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস এ, আর মাইনাসে মাইনাসে প্লাস বি, পুরোটা হোল স্কোয়ার, প্লাস সি প্লাস ডি যেমন আছে আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস সি, আর মাইনাসে মাইনাসে প্লাস ডি, পুরোটা হোল স্কোয়ার। তো একক। এবার দেখো এখান থেকে এ প্লাসে মাইনাসে কেটে গেল, আর এখান থেকে মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে, টু বি তার হোল স্কোয়ার, প্লাস এখান থেকে কি পড়ে থাকছে, টু ডি তার হোল স্কোয়ার। এত একক। তাহলে যদি টু বি হোল স্কোয়ার করি কি পাবো, টু এর স্কোয়ার 4, আর বি স্কোয়ার, প্লাস এখানে টু এর স্কোয়ার 4, আর ডি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এত এসব, মানে 4 কমন যাচ্ছে, মানে যদি 4 কমন নিই এখান থেকে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এটা এবার 4 মানে কি, 2 ইন্টু 2, মানে দুটো 2 এর জন্য আমরা একটা 2 রুটের বাইরে বের করে আনতে পারবো, কি হয়ে যাবে অ্যান্সার, 2 ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এটা কত নম্বর অপশনে ছিল, দেখো এটা ছিল হচ্ছে অপশন নাম্বার বি তে, 2 ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই কোশ্চেনটার জন্য কারেক্ট অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি। এবার দেখো 4 নম্বর দাগের অঙ্কটাই বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বের করো। ঠিক আছে, তাহলে প্রথমে আগে জানতে হবে গতিবেগ কি করে বার করতে হয়। গতিবেগ বের করার ফর্মুলা আমরা সবাই জানি, যে দূরত্ব বাই সময়। তাহলে ধরো এটা যদি একটা ঘড়ি হয়, ধরো এটা ঘন্টার কাঁটা আর এটা মিনিটের কাঁটা, ঠিক আছে? তাহলে এই যে ঘন্টার কাঁটাটা, এটার এই পুরো ডিস্টেন্সটা মানে বৃত্তটা পুরোটা একবার ঘুরে আবার আগের পয়েন্টে ফিরে আসতে গেলে টোটাল কতটা দূরত্ব অতিক্রম করে, 360 ডিগ্রি। কেন, একটা বৃত্তের কোণ কত হয়ে যায়, 360 ডিগ্রি। তার মানে ওই যে পুরোটা যে ঘুরে আসছে এই দূরত্বটা কত, অ্যাকচুয়ালি 360 ডিগ্রি। আর ওই 360 ডিগ্রি ঘুরতে কত সময় নেয় ঘন্টার কাঁটা, 12 ঘন্টা। 12 ঘন্টাই তো ঘন্টার কাঁটাটা পুরো এখান থেকে যদি ঘোরা শুরু করে পুরো একবার ঘুরে আবার এই জায়গায় চলে আসবে। তাহলে ঘন্টার কাঁটার ক্ষেত্রে আমি লিখতে পারি, ঘন্টার কাঁটা এক পূর্ণ পা, মানে কি 360 ডিগ্রি ঘুরে 1 ঘন্টায়। তাই তো, এবং এবার মিনিটের কাঁটাটা দেখি কি করে,
মিনিটের কাঁটা, ধরো মিনিটের কাঁটা এটা, এটাও তো যদি পুরো একবার ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসে, এও 360 ডিগ্রি ঘুরছে। তার মানে এক পূর্ণ পাক মানে 360 ডিগ্রি ঘুরে। কিন্তু মিনিটের কাঁটার কতক্ষণ লাগে পুরো এক পাক ঘুরে আসতে? ওর তো লাগে মাত্র 1 ঘন্টা, রাইট? মিনিটের কাঁটাটা পুরো 1 ঘন্টাই পুরো ঘরটা ঘুরে আসতে পারে। তাহলে ঘন্টার মিনিটের কাঁটার গতিবেগ কত হয়ে যাবে? ঘন্টার কাঁটার গতিবেগ, গতিবেগ কত হবে একটু একটু বললাম, দূরত্ব বাই সময়, দূরত্ব কত? 360 ডিগ্রি। সময় কতক্ষণ লাগবে? ও সরি, তো 12 ঘন্টা হবে। ঘন্টার কাঁটার 12 ঘন্টা সময় লাগে একবার পুরো ঘুরে আসতে, তাহলে বাই 12। এবং মিনিটে কাঁটার গতিবেগ কত হয়ে যাবে? ওরও ডিস্টেন্স 360 ডিগ্রি, কিন্তু ঘুরে আসতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। তাহলে অতএব প্রশ্নে কি চেয়েছিল? ঘন্টার কাঁটার গতিবেগ ইস্টু মিনিটের কাঁটার গতিবেগ। এই প্রশ্ন বের করতে দিয়েছিল। ঘন্টার কাঁটার গতিবেগ আমি কত পেয়েছি? 360/12। আর মিনিটের কাঁটা কত পেয়েছি? 360/1। তাহলে দেখো এই 360 কেটে যায়। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি পড়ে থাকছে? 1/12। আর এখানে কি পড়ে থাকছে? শুধু 1। তাই তো? এবার কখনো দেখবে না অনুপাত এরকম ভগ্নাংশে আছে, তাহলে এই ভগ্নাংশটাকে পূর্ণ সঙ্গে করতে গেলে আমি কি করতে হবে? এদিকে লবটাকে 12 দিয়ে গুণ করতে হবে, আর অনুপাতে তো এক পাশে গুণ করতে হবে না, দুপাশে আমায় গুণ করতে হবে। তাহলে এই পাশে যদি 12 দিয়ে গুণ করে দিই, তাহলে 12 12 কেটে গিয়ে এখানে থাকছে 1। আর এখানে 12 দিয়ে গুণ করে দিলে 12 ইন্টু 1 হয়ে যাচ্ছে 12। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 1:12। দেখো এটা কত নম্বর অপশনে ছিল? 1:12 আছে অপশন নাম্বার এ। তাহলে এই কোয়েশ্চেনটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই পুরো ভিডিওটার হ্যান্ড রিটেন নোট তোমরা যদি ডাউনলোড করতে চাও, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, যেখানে আমরা এই স্কুলেরই বাকি প্রশ্নগুলোর সমাধান করবো। সবাই খুব ভালো থেকো। বাই।